হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমার টপিক হলো বাইসেপস, ছেলেদের মোস্ট ফেভারিট বডি পার্টস। ছেলেরা ম্যাক্সিমাম বাইসেপসকেই প্রায়োরিটি দেয় তাদের আর্মস মাসলকে গ্রো করার জন্য। এর আগের ভিডিওতে আমি ট্রাইসেপস নিয়ে এক্সপ্লেন করেছি, সব কটা এক্সারসাইজ শো করেছি, সঙ্গে এক্সপ্লেন করেছি। আমি সেদিনই বলেছিলাম বাইসেপসকে নিয়েও আমার নেক্সট ভিডিও আসছে, তো আজকের ভিডিওয়ে বাইসেপস, ঠিক আছে, বাইসেপসের অল এক্সারসাইজ শো করব, সঙ্গে এক্সপ্লেন করব ডিটেলস। বাইসেপসের মেনলি তিনটে হেড, ঠিক আছে। ব্র্যাকাই একটা রয়েছে, এখান থেকে নিয়ে এই এতটা, ব্র্যাকাই দুটো ভাগে ভাগ, শর্ট হেড আর লং হেড। শর্ট হেড হচ্ছে ইনার বাইসেপস, লং হেড হচ্ছে আউটার বাইসেপস, আর আউটার বাইসেপসের আউটারে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্র্যাকিয়ালিস মাসেল। এইখানে আরেকটা রয়েছে, এটা ফোরামসের দিকে চলে গেছে, ব্র্যাকিও রেডিয়ালিস। আমি বাইসেপস, শর্ট হেড, লং হেড আর ব্র্যাকিয়ালিস নিয়ে আজকে আলোচনা করব। এগুলোর উপরে কি কি এক্সারসাইজ রয়েছে ভালোভাবে ডিটেলসে এক্সপ্লেন করছি। প্রথমেই বলবো বারবেল কার্লের কথা। এই যে বারবেল কার্ল যে নর্মাল গ্রিপে যে করা হয়, স্ট্যান্ডার্ড গ্রিপে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড গ্রিপে এইভাবে যে বারবেল কার্ল করা হয়, এটা মেনলি হিট করে লং হেডকে, সঙ্গে শর্ট হেডকেও হিট করে। এরপর যদি গ্রিপটা আরও শর্ট করা হয়, এই যে ন্যারো গ্রিপ বা শর্ট গ্রিপ যদি করা হয়, তখন আমাদের লং হেড বাইসেপসকে হিট করছে। এবার বারবেল কার্লের যে ফরমেশন, সেটা তো আগেও বলেছি, সাইড থেকে দেখিয়ে দিচ্ছি। এলবো যেন সামনে পিছনে না হয়, ঠিক আছে, এলবো এক জায়গায় ফিক্সড, আর একদম টপে গিয়ে কন্ট্রাক্ট করতে হবে বাইসেপস মাসেলসকে, ঠিক আছে। এরপর যদি আমি ন্যারো গ্রিপ রাখি তাহলে লং হেডকে হিট করবে, আর যদি আমি ওয়াইড গ্রিপ রাখি তাহলে শর্ট হেডকে হিট করবে। আর যদি আমি স্ট্যান্ডার্ড গ্রিপে রাখি, মেনলি লং হেডে হিট করবে, শর্ট হেডেও হিট করবে, কিন্তু কম, ঠিক আছে। এই হচ্ছে বারবেল কার্লের কথা গেলাম। ইজেড বারবেল কার্লের কথাই যাচ্ছি। ইজেড বারবেল কার্ল মানেই শর্ট হেডে বেশি চাপ পড়বে, কারণ গ্রিপটা সুপিনেটেড গ্রিপ ছিল নর্মাল বারবেলের ক্ষেত্রে, কিন্তু এই গ্রিপটা সামান্য এধারে ঘুরে গেছে। আমার হাতের ডিস্টেন্স কিছুটা ন্যারো হয়েছে, যার জন্য এটা হিট করবে লং হেডকে। ডাম্বেল নিয়ে যদি করা হয় সেমভাবে, তাহলে যদি স্ট্যান্ডার্ড গ্রিপ নিয়ে যদি করি তাহলে হিট করবে লং হেড, মানে আউটার বাইসেপসকে। যদি আমি ডাম্বেলকে কিছুটা ন্যারো গ্রিপ নিয়ে করি, খুব ক্লোজলি করি, তাহলেও লং হেডকে করবে, সঙ্গে ব্র্যাকিয়ালিসকেও করবে। আর যদি আমি আউটারের দিকে যদি ওঠাই তাহলে ইনার বাইসেপসকে হিট করবে, মানে শর্ট হেড বাইসেপসকে হিট করবে, ঠিক আছে। তো এইভাবে বাইসেপসের বিভিন্ন হেডকে হিট করানোই যায় বারবেল কার্ল আর ডাম্বেল কার্ল দিয়ে। প্রথমে বাইরের দিকে যদি আমি ওঠাই তাহলে শর্ট হেডকে করবে, আর যদি আমি ন্যারো গ্রিপ নিয়ে করি তাহলে আউটার বাইসেপস করবে, মানে লং হেডকে হিট করবে, সঙ্গে ব্র্যাকিয়ালিস মাসেল আছে তাতেও কিছুটা হিট হবে। তাহলে বাইসেপস লং হেডের ওপরে যে নেক্সট ওয়ার্কআউট সেটা হচ্ছে ইনক্লাইন ডাম্বেল কার্ল। ইনক্লাইন বেঞ্চটাকে একটু বেশি ইনক্লাইন রাখতে হবে, প্রায় 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি ইনক্লাইন নয়, 60 ডিগ্রি ইনক্লাইন রেখে এটাকে পারফর্ম করতে হবে। আমি লাইট ওয়েট ডাম্বেল নিয়ে জাস্ট দেখাচ্ছি, যার যত ওয়েট ক্যাপাসিটি সেই মতো ঠিকঠাক ওয়েটের ডাম্বেলকে চুজ করবে। এই যে ইনক্লাইনের ক্ষেত্রে আমি একদম বডিকে পিছন দিকে হেলে দিলাম, আর এলবোকেও একদম পিছন দিকে নিয়ে গেলাম, ঠিক আছে। যখন পারফর্ম করব এইভাবে বাইসেপসকে হিট করব। লং হেডের উপরে এই ওয়ার্কআউটটা হচ্ছে, বাইসেপসকে লং হেডকে টার্গেট করছে। এই হচ্ছে নিচে নামালাম, এই হচ্ছে উঠালাম, কন্ট্রাক্ট করলাম, স্ট্রেচ করলাম, উপরে কন্ট্রাক্ট করলাম। স্ট্রেচের টাইমে এলবো একদম নিচে থাকবে, যতটা ঝুলে যায়, যেভাবে পিছন দিকেও যাবে না, সামনেও থাকবে না, ঝুলে যাবে। ওঠানোর টাইমে হালকা, খুব হালকা এলবোকে সামনের দিকে আনতে পারি, দিয়ে কন্ট্রাক্ট করব, এইভাবে চলবে।
পাকে উপরেও রাখতে পারি, কিন্তু আমার পিঠ একদম বেঞ্চের সাথে থাকবে, পিঠ উপরে উঠে আসবে না। এইভাবে কন্ট্রোল করব। নেক্সট ওয়ার্কআউট লং হেডের উপরে ড্র্যাগ কার্ল। ড্র্যাগ কার্লের জন্য আমার একটা বারবেল লাগবে। এটা হেভি ওয়েট নিয়ে হয় না, এটা লাইট ওয়েট নিয়েই হয়। ঠিক আছে, ডিস্টেন্স, হাতের ডিস্টেন্স থাকবে আমাদের শোল্ডার ডিস্টেন্স। আমি এটা সাইড থেকে দেখাচ্ছি। বারবেলটা গা ঘেঁষে, বডি ঘেঁষে উপরে উঠবে। তার জন্য কি করতে হবে, এলবোকে যতটা সম্ভব পিছনে নিয়ে যাওয়া যেতে পারে নিয়ে যাব। আর আমার মেন ফোকাস থাকবে বাইসেপসকে কন্ট্রাক্ট করার, আর বারবেল যেন বডি ঘেঁষে উপরে ওঠে। এইভাবে এইভাবে এই যে বডি ঘেঁষে বারবেলকে উঠাচ্ছি, নাম হচ্ছে ড্র্যাগ কার্ল। ড্র্যাগ করা হচ্ছে, তাতে আমার এলবো পেছন দিকে যাচ্ছে, যেতে পারে। এই যে এটা খুব বেশি ওয়েট নিয়ে করা সম্ভব নয়, লাইট ওয়েট নিয়েই করবে। আচ্ছা, নেক্সট ওয়ার্কআউট লং হেডের ওপরে যেটা, সেটা হচ্ছে চিন আপ। চিন আপ অ্যাকচুয়ালি যারা বোঝে ব্যাকের এক্সারসাইজ, সেটা হচ্ছে পুল আপ। আমি চিন আপ দেখাবো, যেটা চিনকে বার অবধি নিয়ে যেতে হবে, নাম হচ্ছে চিন আপ। কীভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি। শোল্ডারের গ্রিপে বা শোল্ডার থেকে কম গ্রিপেও ধরা যায়। এইভাবে বডিকে ওঠাতে হবে, পুরোটা নিচে নামার কোনো দরকার নেই, 75% নিচে নামলেই হলো, কিন্তু ওপরে টপে পুরো কন্ট্রাক্ট করতে হবে। এইভাবে, ঠিক আছে। এটা বাইসেপসের লং হেডকে হিট করছে চিন আপ। বাইসেপস লং হেডের নেক্সট এক্সারসাইজ হলো কেবেল লাইন কার্ল। একটা বারকে এইভাবে নেব, পাকে সাপোর্ট দিয়ে এইভাবে শুয়ে পড়বে, হাতকে ততটাই অবধি স্ট্রেচ করে দেবে একদম সোজা। ঠিক আছে, যাতে পুরোটা মানে লং হেডের উপরে আমি হিট করছি, যাতে পুরোটা আমরা কন্ট্রাক্ট করতে পারি। এইভাবে ফুল রেঞ্জ অফ মোশনে বাইসেপসকে হিট করতে হবে। এটা লং হেডের উপরে কাজ হচ্ছে। এটার একটা অ্যাডভান্টেজ রয়েছে যে হেভি ওয়েট নিলেও ব্যাক এদিক ওদিক নড়বে না, তাতে আমার ফুল কনসেন্ট্রেশন আসবে আমার বাইসেপের ওপরে। তো সেই জন্য এটার অ্যাডভান্টেজটাকে কাজে লাগানো যেতে পারে। লং হেডের উপরে কাজ হচ্ছে, পিছনে যদি আমি শুয়ে থাকি এভাবে যদি করি, ব্যাক আমার একদম নড়ছে না, স্টিল থাকছে, পুরো ফুল কনসেন্ট্রেশন পড়ছে আমার বাইসেপসে। লং হেডে বাইসেপস পিকের জন্য খুবই ভালো এক্সারসাইজ এটা, কেবল লাইন কার্ল। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে প্রেচার কার্লের উপরে। সেম ব্যাপার, বারবেল কার্লের মতোই। প্রেচার কার্লে যদি ন্যারো গ্রিপ নেওয়া হয় তাহলে লং হেডের উপর কাজ হবে, যদি ওয়াইডার গ্রিপ নিই তাহলে শর্ট হেডের উপরে কাজ করবে। ঠিক আছে, তো লং হেডকে দেখাচ্ছি, সেহেতু এটা খুব ন্যারো গ্রিপকে নিলাম। ন্যারো গ্রিপকে নিয়ে যদি কাজ করা হয়, এই যে এইভাবে করতে হবে প্রেচার কার্ল, যেটা লং হেডকে হিট করছে। ঠিক সেমভাবে আমি যদি এটা ওয়াইডার গ্রিপ নিই, একদম সাইডে ধরি, ঠিক আছে, তাহলে শর্ট হেডের উপরে কাজ করবে। শর্ট হেড মানে এই ইনার বাইসেপস, কিন্তু আমি লং হেড বলছি, ন্যারো গ্রিপকে নিয়ে করলে এই লং হেড মানে আউটার বাইসেপসের উপরে কাজ হবে। ঠিক আছে, এইগুলো গেল লং হেডের উপরে এক্সারসাইজ। নেক্সট করব শর্ট হেডের উপর এক্সারসাইজগুলো। ঠিক আছে, শর্ট হেড মানে ইনার বাইসেপস। যখন বডি বিল্ডিংসে একটা পোজ রয়েছে ফ্রন্ট ডাবল বাইসেপস, এই যে, ঠিক আছে, শর্ট হেড যদি খুব ভালো থাকে, ফ্রন্ট ডাবল বাইসেপস বা যে কোনো টাইমেই যদি বাইসেপসকে ফ্লেক্স করা হয় তো সামনের দিক থেকে দেখতে খুব ভালো লাগে। এটা শর্ট হেডকে হিট করছে। তো চলো আমি দেখাচ্ছি নেক্সট কি এক্সারসাইজ রয়েছে শর্ট হেডের উপরে। বাইসেপস শর্ট হেডের উপরে এক্সারসাইজগুলো প্রথমে এর আগেও যেগুলো বললাম, বারবেলে যদি ওয়াইডার গ্রিপ নিয়ে করা হয় শর্ট হেডে পড়বে। ঠিক আছে, আরেকবার দেখিয়ে দিচ্ছি। ওয়াইডার গ্রিপ, এটা ছিল স্ট্যান্ডার্ড গ্রিপ, এটা হচ্ছে ওয়াইডার গ্রিপ। এই ওয়াইডার গ্রিপ নিয়ে যদি করা হয় এইভাবে,
তাহলে ইনার বাইসেপস মানে শর্ট হেডে পড়বে। ঠিক আছে, ইনার বাইসেপস কোনটা? এই ভেতরের দিকের বাইসেপসটা, যেটাকে শর্ট হেড বলা হয়। ঠিক সেম ভাবে যদি ডাম্বেল নিয়ে যদি করা হয় তাহলে এইভাবে করতে হবে। আমি দুটো ডাম্বেল নিয়ে করে দেখাচ্ছি। এই যে বাইরের দিকে মুভ করতে হবে ডাম্বেলকে, তাহলে শর্ট হেডে পড়ছে। যেহেতু বাইরের দিকে করা হচ্ছে সেহেতু এই শর্ট হেডে পড়ছে। ঠিক আছে, কিন্তু মাইন্ড মাসেল কানেকশন, মাইন্ড মাসেল দুটোর কানেকশন করতে হবে। আমাকে ফিল করতে হবে যে আমি কোন হেডে পড়ছি। আনতাবড়ি এক্সারসাইজ করে লাভ নেই, এটা আগেও বলেছি। প্রতিটা এক্সারসাইজে জানতে হবে কোন মাসেলসটাকে হিট করা হচ্ছে। তো আমরা যদি জানতে পারি যে এই মাসেলসটাকে হিট করছি, মাইন্ড মাসেল কানেকশন থাকছে, তবেই মাসেলসটা কিন্তু গ্রো হবে। মাইন্ডের সাথে এই মাসেলসটার কানেকশন রাখতে হবে। কি কি বললাম? প্রথমে বারবেলে, তারপরে ডাম্বেলে সেমভাবে ওয়াইডার গ্রিপ নিতে হবে। ঠিক সেমভাবে এর আগেও বললাম প্রেসার কার্ল যদি করা হয়, আমি যদি সাইডের দিকে তুলি, এই শর্ট হেডের উপরে কাজ হয়। নেক্সট যেটা শর্ট হেডের উপরে কাজ হবে, খুব ভালো এক্সারসাইজ, ডি হ্যান্ডেল লাগাতে হবে আর পুলি যতটা সম্ভব উপরে রাখতে হবে। একদম সাইডে চলে গেলাম, হাতকে একদম ফ্লেক্স করলাম, ঠিক যেমনভাবে আমরা বাইসেপস ফ্লেক্স করি, আমরা পোজ দেখাই, ঠিক সেইভাবে এক্সারসাইজটা। এই যে এখানে আমরা ধরে নিতে পারি সাপোর্টের জন্য, এই যে এটা শর্ট হেডের উপরে পড়ছে। শর্ট হেডের মুভমেন্ট খুব শর্ট হয়, খুব কম হয়। লং হেডের মুভমেন্টগুলো যে দেখাচ্ছিলাম ওপর থেকে একদম নিচ অবধি, ঠিক আছে, কিন্তু শর্ট হেডের মুভমেন্ট একদমই কম হয়। এইটুকু মুভমেন্ট করলেই শর্ট হেডের উপরে কাজ হচ্ছে, মানে ইনার বাইসেপসের উপরে কাজ হচ্ছে। সেম ব্যাপার, মাইন্ড মাসেল কানেকশন রাখতে হবে। নেক্সট যে ওয়ার্কআউটটা দেখাচ্ছে, তো এক্সারসাইজটা পারফর্ম করার জন্য বেঞ্চ লাগবে, পুলি থাকবে একদম ওপরে। কাউকে যদি হেল্পের জন্য পাওয়া যায়, হেল্পের জন্য নিতে পারো। এক্সারসাইজটা পারফর্ম করার জন্য ঠিক এইভাবে পশ্চার রাখতে হবে, আর এই যে বার, এটা কপালের দিকে আনতে হবে। বোঝাই যাচ্ছে বাইসেপসকে টোটালি আমি কন্ট্রাক্ট করেছি, এই স্ট্রেচ করলাম, কন্ট্রাক্ট করলাম, স্ট্রেচ করলাম। এর মুভমেন্ট খুবই কম, এইটুকু মাত্র মুভমেন্ট, খুব বেশি মুভমেন্ট নেই, কিন্তু শর্ট হেডকে খুব ভালো রকমভাবে হিট করছে। কেউ যদি শর্ট হেডকে যদি গ্রো করতে চায় তো এটা কিন্তু বলবো সব থেকে ভালো এক্সারসাইজ। শর্ট হেডের নেক্সট আরেকটা এক্সারসাইজ দেখাচ্ছি। এই শর্ট হেডের মুভমেন্ট খুব কম হয়, আগেই বলেছি, এটা এইভাবেও হবে। শর্ট হেডের নেক্সট ওয়ার্কআউট হচ্ছে কনসেন্ট্রেশন কার্ল। কনসেন্ট্রেশন কার্লের জন্য ডাম্বেল নিয়ে করতে হবে। এমনভাবে বসবে, বসার জন্য যে বেঞ্চটা নেবে বা টুলটা নেবে সেটা যেন একটু শর্ট হয়। এতটা উঁচু বেঞ্চ নিলে আমার হাত নিচ অবধি অতটা পৌঁছাবেও না। বেঞ্চ একটু নিচু থাকতে হবে, পাটাকে এমনি রাখতে হবে, এই পাটা দূরে, যে হাতে করব সেই পাটা একটু কাছে, আর এই যে কনুইটা ঠিক থাইয়ের মধ্যে সাপোর্ট নিতে হবে, ঠিক প্রেসার কার্লের মতোই দিয়ে এইভাবে করব। এটা লং হেডকেও হিট করে, তবে খুব কম। এটা হচ্ছে কনসেন্ট্রেশন কার্ল। বাইসেপের শর্ট হেড মানে ইনার বাইসেপসের জন্য নেক্সট এক্সারসাইজ আর খুব ভালো এক্সারসাইজ সেটা হচ্ছে স্পাইডার কার্ল। নিতে হবে একটা বারবেল, সেটা সোজা বারবেল নিলেও চলবে, ইজেড বারবেল নিলেও চলবে। ইজেড বারবেলে বেটার হবে। বেঞ্চ ইনক্লাইন করে নিতে হবে, প্রায় 60 ডিগ্রিতে রাখতে হবে ইনক্লাইন, মানে এলবো সামনে পিছনে যাতে না হয়, এইভাবেই এটাকে কন্ট্রাক্ট করব বাইসেপসকে, এইভাবে। খুব বেশি ওয়েট এটা লিফট করা যাবে না, শর্ট হেডের উপরে কাজ হবে, আর মুভমেন্টও এটার কম, খুব বেশি মুভমেন্টও হবে না। ওপরে উঠিয়ে ফুললি কন্ট্রাক্ট করতে হবে বাইসেপের শর্ট হেড মাসেলকে, মাইন্ড মাসেল কানেকশন রাখতে হবে। ডাম্বেল নিয়েও এটা করা যাবে, স্পাইডার কার্ল। ঠিক সেম পজিশনে এটাকে হ্যামার কার্লও করা যায়। হ্যামার কার্লের ক্ষেত্রে এটা শর্ট হেডের উপর কাজ হবে না, এটা লং হেড আর ব্র্যাকিয়ালিস মাসেলের দিকে চলে যাবে, কিন্তু যদি এটা এইভাবে করা হয় তাহলে শর্ট হেডের উপর কাজ হবে। ঠিক আছে, এবার এটা সিঙ্গেল আর্মসেও করা যাবে। একটু ভারী ডাম্বেল নিলাম, এইভাবে করলাম, তখন একটু ভেতরের দিকে মুভমেন্টটা হবে। এবার ভেতরের দিকে যদি মুভমেন্ট হয়, লং হেডের উপরে কাজ হবে। ঠিক আছে,
বাইসেপসের অনেক ওয়ার্কআউট রয়েছে, অনেক ওয়ার্কআউটের ভ্যারিয়েশন রয়েছে, ঠিক আছে। কোনটা কোন হেডে পড়বে এটা যদি একবার বুঝতে পারা যায় তো খুব ভালোভাবে কিন্তু বাইসেপস ওয়ার্কআউটগুলো পারফর্ম করা যাবে, আর মাইন্ড মাসল কানেকশন দিয়ে বাইসেপসকে কিন্তু গ্রো করা যাবে। একটা নিয়ম যেটা প্রথমেই আমি বলেছি, ওয়াইডার গ্রিপ হলে ইনার বাইসেপসে পড়বে, স্ট্যান্ডার্ড গ্রিপ হলে মিড এরিয়াতে পড়বে, যেটা লং হেড শর্ট হেড দুটোকেই হিট করবে, আর যদি ন্যারো গ্রিপ হয় তাহলে আউটার এরিয়াতে পড়বে, আউটার বাইসেপস মানে লং হেডে। আর যদি খুব ন্যারো হয়, এইভাবে যদি আমি করি তাহলে ব্র্যাকিয়ালিস মাসেলকে হিট করবে। এটা তো একটা কমন ফর্মুলা, এই কমন ফর্মুলার উপরে অনেক এক্সারসাইজ করা যায়। এছাড়াও বাকি যেসব ওয়ার্কআউট ভ্যারিয়েশনগুলো দেখালাম, তো সেইভাবে তোমাদের ওয়ার্কআউট রুটিনটাকে সাজাতে পারো, বাইসেপস বা আর্মস ওয়ার্কআউটের রুটিনকে। এছাড়াও অনেক ভ্যারিয়েশন আছে, ভ্যারিয়েশনগুলো এইভাবেই নিজের মতো করে সাজিয়ে নিতে হবে এই ফর্মুলা দিয়ে। তাই শর্ট হেড, লং হেড আর ব্র্যাকিয়ালিস মাসেল এই তিনটেকেই সমানভাবে হিট করতে হবে, সমানভাবে সব ওয়ার্কআউট দিয়ে। তবে বাইসেপস মাসেল যেহেতু ছোট মাসেল, মানে ব্যাক, চেস্ট, লেগের মতো তো লার্জ মাসেল নয়, এই শর্ট মাসেলের জন্য খুব বেশি আইটেম রাখার কোনো দরকার নেই। শর্ট হেড, লং হেডের সব এক্সারসাইজগুলো এক্সপ্লেন করলাম। বাকি যেটা রয়ে গেল সেটা হচ্ছে ব্র্যাকিয়ালিস মাসেল। এইখানে একটা ছোট মাসেলস রয়েছে, সেটা হচ্ছে ব্র্যাকিয়ালিস মাসেল। ব্র্যাকিয়ালিস মাসেলকে অনেকেই নেগলেক্ট করে যায়, তা আমি বলবো যে ব্র্যাকিয়ালিস মাসেলের জন্য একটা কি দুটো এক্সারসাইজ আর্মস ওয়ার্কআউটের দিন রাখলে খুবই ভালো হয়, নেগলেক্ট একদম করবে না। হ্যামার কার্ল করলে নিউট্রাল গ্রিপের ওপরে করা হয়। আগেই বলেছিলাম গ্রিপ তিনটে রয়েছে, একটা হচ্ছে সুপিনেট গ্রিপ, হাতকে যদি এধারে রাখি, যদি এধারে রাখি এটা হচ্ছে প্রোনেট গ্রিপ, আর এটা হচ্ছে নিউট্রাল গ্রিপ। নিউট্রাল গ্রিপে যদি পারফর্ম করা হয় এইভাবে, এটা হচ্ছে হ্যামার কার্ল। হ্যামার কার্ল করলে লং হেডকে যেরকম হিট করছে, লং হেডকেও হিট করছে, সঙ্গে ব্র্যাকিয়ালিস মাসেলকেও হিট করছে। লং হেডের এক্সারসাইজে আমি এটাকে রাখিনি ইচ্ছে করেই, কারণ ব্র্যাকিয়ালিস মাসেলকে এক্সপ্লেন করবো বলে, ঠিক আছে। হ্যামার কার্ল যারা করবে তার লং হেডকেও হিট করছে, সঙ্গে ব্র্যাকিয়ালিস মাসেলকেও হিট করছে, আর সামান্য ব্র্যাকিও রেডিয়ালিস মাসেলকেও হিট করছে। এটা ফোরামসের দিকে যদিও মাসেলসটা চলে যাচ্ছে, ঠিক আছে, এটা বাইসেপসের সাথেই রয়েছে। প্রথম গেল হ্যামার কার্ল। কিছু বার রয়েছে যে বারগুলো নিউট্রাল গ্রিপ করা যায়। নিউট্রাল গ্রিপ বারবেল প্রেস, সেটার ক্ষেত্রেও আমাদের ব্র্যাকিয়ালিস মাসেল হিট হয়। সেই বার আমার কাছে নেই, সেই জন্য আমি শো করে দেখাতে পারলাম না, ঠিক আছে। কিন্তু যদি আমরা রিভার্স গ্রিপ নিই, মানে প্রোনেট গ্রিপ নিই, এই যে হাত যদি পিছন দিকে থাকে, ফোরামসের জন্য মেনলি আমরা এই এক্সারসাইজ করে থাকি। ফোরামস বলতে আমাদের এই ব্র্যাকিও রেডিয়ালিসের কথা যেটা বললাম, ব্র্যাকিও রেডিয়ালিস সঙ্গে ব্র্যাকিয়ালিস মাসেলকে হিট করে। তো এইভাবে প্রোনেট গ্রিপ করে আমাদেরকে এই এক্সারসাইজটা পারফর্ম করতে হবে, সেটা হচ্ছে রিভার্স গ্রিপ বারবেল কার্ল। তাহলে আমাদের কোন মাসেলটা হিট করবে? ব্র্যাকিয়ালিস মাসেল। এইভাবে এটা কেবেলেও করা যাবে, কেবেলে বার নিয়েও করা যাবে, ডাম্বেলকে নিয়েও করা যাবে। এই যে ডাম্বেল নিয়ে যদি করা হয় এইভাবে প্রোনেট গ্রিপে, তো ব্র্যাকিয়ালিস মাসেল হিট হবে এইভাবে। বাইসেপস ব্র্যাকিয়ালিস মাসেলের জন্য আরেকটা ওয়ার্কআউট, সেটা হচ্ছে রোপ কার্ল, ঠিক আছে। কেবেলের মধ্যে রোপটাকে নিয়ে এইভাবে করতে হবে। এইভাবে যে বাইসেপসটাকে আমি কন্ট্রাক্ট করছি, এই সাইডে ব্র্যাকিয়ালিস মাসেল যে রয়েছে, মানে এই জায়গায় হিট করছে। রোপ কার্ল অনেকেই করে থাকে, এটা লং হেডকেও হিট করে, কিন্তু ব্র্যাকিয়ালিস মাসেলের জন্য খুবই ভালো ওয়ার্কআউট। এটা ডাম্বেল নিয়েও সম্ভব, যেটা অনেকেই করে কিন্তু জানে না যে কোন জায়গায় অ্যাকচুয়ালি হিট করছে। আগে ব্র্যাকিয়ালিস মাসেলকেই প্রায়োরিটি দেয়, এই যে এইরকম। এটা এইভাবে করে যে হ্যামার কার্ল। হ্যামার কার্ল তো সবাই জানে, ব্র্যাকিয়ালিস মাসেলকেও করছে, লং হেডকেও করছে। এটা এইভাবেও করে যে সুপিনেট গ্রিপ, এটা লং হেডকে করছে, ঠিক আছে। কিন্তু যেটা খুব ক্লোজলি করছে ব্র্যাকিয়ালিস মাসেলকে করছে, এই যে একদম বডির দিকে, বডি ছুঁয়ে বা ড্র্যাগ করে যদি এইভাবে ওঠাই, কোথায় পড়ছে? ব্র্যাকিয়ালিস মাসেল। এই যে উঠালাম,
এই মাসেলসটা হচ্ছে ব্র্যাকিয়ালিস মাসেল। ব্র্যাকিয়ালিস মাসেল এই জন্যই প্রয়োজন যখন আমরা ব্যাক ডাবল বাইসেপ পোজ করি পেছন দিক থেকে এইভাবে যখন দেখাই, ঠিক আছে, তখন যেরকম লং হেডের পিকটা ইম্পর্টেন্ট, পিকটা তার সাথে সাথে ব্র্যাকিয়ালিস মাসেলটাও ইম্পর্টেন্ট। ব্র্যাকিয়ালিস মাসেল যত ভালো থাকবে ব্যাক ডাবল বাইসেপস পোজ ততই ভালো হবে, ঠিক আছে। তো তিনটে হেডকেই আমাদেরকে হিট করতে হবে। ব্র্যাকাই মাসেলের মধ্যে দুটো হেড রয়েছে, একটা হচ্ছে শর্ট হেড, একটা হচ্ছে লং হেড, আর নেক্সট হচ্ছে ব্র্যাকিয়ালিস মাসেল, ঠিক আছে। আরেকটা রয়েছে ব্র্যাকিও রেডিয়ালিস চলে যাচ্ছে ফোরআর্মসের ওয়ার্কআউটে। যখন আমরা রিভার্স গ্রিপ আর বারবেল কার্ল করলাম বা ডাম্বেল কার্ল করলাম, সেই ক্ষেত্রে ব্র্যাকিও রেডিয়ালিসও পড়ছে, ব্র্যাকিয়ালিস মাসেলও পড়ছে, ঠিক আছে। এই সব ওয়ার্কআউটগুলো নিয়ে হচ্ছে বাইসেপস ওয়ার্কআউট। বাইসেপস ওয়ার্কআউটের সব কটা ওয়ার্কআউটকে আমি এক্সপ্লেন করলাম। আরও যদি কিছু বেঁচেও থাকে তাহলে সেগুলো হচ্ছে এগুলোর ভ্যারিয়েশন। মেন ওয়ার্কআউটগুলো আমি এক্সপ্লেন করে দিয়েছি। টপ 3 এক্সারসাইজের মধ্যে ফার্স্ট আমি বলবো প্রেচার কার্লের কথা, নেক্সট বলবো শর্ট হেডের যে ওয়ার্কআউটটা আমি বললাম লেইং কেবল কার্ল, ঠিক আছে, যেটা হাই পুলিতে থাকবে। আর নেক্সট ওয়ার্কআউট যদি কিছু বলবো সেটা হচ্ছে নর্মাল বারবেল বাইসেপস কার্ল, ঠিক আছে। এই তিনটে ওয়ার্কআউটকে আমি চুজ করবো বাইসেপসের সব থেকে ভালো ওয়ার্কআউট। তিনটে হেডকে হিট করবে, শর্ট হেডকেও, লং হেডকেও, ব্র্যাকিয়ালিস মাসেলকেও, ঠিক আছে। লং হেডকে মেনলি হিট করবে কারণ ওটা পিকটাকে ডিফাইন করে, আর আমাদের বাইসেপসের যে ভলিউমাইজেশন সেটা ক্রিয়েট করে কিন্তু আমাদের লং হেড, যেটা সব থেকে বড় হেড, ঠিক আছে। লং হেডের ওয়ার্কআউটগুলো বেশি করে করবে, ঠিক আছে, মানে বেশি রাখবে সংখ্যায়, আর শর্ট হেডকে তার থেকে কম রাখবে। শর্ট হেডও করবে, খুবই দরকার, ঠিক আছে। আর ব্র্যাকিয়ালিস মাসেলকেও হিট করবে। ব্র্যাকিয়ালিস মাসেলের ওয়ার্কআউট একটা রাখলেই যথেষ্ট। লং হেডের উপরে যে ওয়ার্কআউটগুলো আছে তিনটে করতে পারো, আর শর্ট হেডের উপরে রয়েছে দুটো করতে পারো। তো 3টে 4টে 5টা 6টা এক্সারসাইজ দিয়ে বাইসেপস মাসেল হিট করতে পারো। একদিনে যদি দুটো মাসেলসকে নিয়ে আমাদের ওয়ার্কআউট করতে হয়, একটা মেজর মাসেল যদি আমরা ব্যাকের সাথে বাইসেপস করি বা চেস্টের সাথে বাইসেপস করি, তো সেক্ষেত্রে 6টা এক্সারসাইজ যদি নাও করো, যদি 4টা এক্সারসাইজও করো, তো 4টার মধ্যে দুটো এক্সারসাইজ যেন লং হেডের উপরে হয়, একটা এক্সারসাইজ যেন শর্ট হেডের উপরে হয়, আর একটা এক্সারসাইজ যেন ব্র্যাকিয়ালিস মাসেলের উপরে হয়, ঠিক আছে। আর ফোরআর্মসকেও অ্যাভয়েড করো না, ফোরআর্মসের উপরেও একটা এক্সারসাইজ করে নিও। আর ব্র্যাকিয়ালিস মাসেলের যে এক্সারসাইজ বললাম রিভার্স গ্রিপ বারবেল কার্ল, এটাতে ব্র্যাকিয়ালিসও পড়ছে, ব্র্যাকিও রেডিয়ালিসও পড়ছে। তাই রিভার্স গ্রিপ বারবেল কার্ল বা কেবল কার্ল বা ডাম্বেল কার্ল করে নিতে পারো, খুব ভালো ওয়ার্কআউট, ঠিক আছে। তো বাইসেপস ওয়ার্কআউট সবগুলো দেখিয়ে দিলাম, ট্রাইসেপসও আগে দেখিয়ে দিয়েছিলাম, ফুল আর্মস ওয়ার্কআউটের ডিটেলস এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে। এরপর তোমরা আর্মস ওয়ার্কআউটের একটা ভালো রুটিন নিজের মতো করে সাজিয়ে নিতে পারো এইভাবে। আর খুব বেশি আইটেম রাখার কোনো দরকার নেই, ভ্যারিয়েশনগুলো 2 মাস বা 1 মাস ছাড়া ছাড়া চেঞ্জ করবে। আর ভ্যারিয়েশন মানে সেম টাইপ ভ্যারিয়েশন করার কোনো দরকার নেই। আর আগেও বলেছি যে কোনো মাসেলসকে রিকভারির জন্য 48 ঘন্টা কি 72 ঘন্টা দেবে, যেন সেটা রিকভারির টাইম পায়, যাতে ওটা গ্রো করতে পারে। রিকভারি যদি না হয় তাহলে সেটা গ্রো হবে না। অনেকেই দেখা যায় বাইসেপস ওয়ার্কআউট রোজ করে, তারা ভাবে আমার আর্মসকে আমি গ্রো করতে চাই, কিন্তু সেটা সম্ভব না, বরং মাসেল স্টিফনেস বেড়ে যাবে, আর রিকভারি না হওয়ার জন্য মাসেলস কোনোদিন গ্রো হবে না, ঠিক আছে। তো রিকভারি খুবই প্রয়োজন। তো এইভাবেই বাইসেপস মাসেলসটাকে এইভাবেই গ্রো করো, ঠিকঠাক ওয়ার্কআউটগুলোকে মাইন্ড মাসেল কানেকশন দিয়ে, আর সঙ্গে শর্ট হেড লং হেড কোনটা কোন এক্সারসাইজ সেটা ভালোভাবে বুঝে নিয়ে। ওকে, নিজের লাইফস্টাইল তাহলে ভালো রেখো, ডায়েটটাকে ঠিক রেখো, আর ভালো থেকো। চলো টাটা, বাই।